প্রায় মরে যাওয়া মিষ্টি কুমড়া গাছটার আজকে বর্তমান অবস্থা দেখলে মনটা প্রাণটা একদম জুড়িয়ে যায়। চলো আজকে মিষ্টি কুমড়া গাছের আপডেট জানতে চেয়েছো যারা, তাদের জন্য ছোট্ট একটা ভিডিও করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। একদম মাথার উপরে সূর্যটা, তারপরেও আসলে সময় হচ্ছিল না। তোমরা অনেকেই জানতে চাচ্ছিলা যে দেশি মিষ্টি কুমড়ার কী অবস্থা। তাছাড়া আমার মিষ্টি কুমড়া গাছ তোমরা যারা নিয়েছো, সবগুলো গাছে অনেক ফুল আসছে, কিন্তু তোমাদের কুমড়াগুলো হচ্ছে না, ঝরে যাচ্ছে, সেটাই আমাকে জানিয়েছো। তো সব কিছুর সমস্যার সমাধান থাকবে আজকের এই ভিডিওতে। চলো ঝটপট কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। মাশাল্লাহ, ভিডিও শুরুটা করতে যাচ্ছি আমার ফ্রন্ট গার্ডেন থেকে। একদম চলে এসে আমার ঘরের কর্নারে যে কিছুটা জায়গা আছে, তোমরা সবাই জানো যে রাস্তার পাশে কিছুটা আমার জায়গা আছে যেখানে শিমের ফলন হচ্ছে। ঘিয়া শিমের মাচাটা তোমরা অনেকেই দেখতে চেয়েছো, আসলে এক ভিডিওতে এত কিছু দেখানো পসিবল না, যে কারণে চলো আমরা যেটা দেখতে চাচ্ছি সেটাই দেখি। এই সেই জায়গা যেখানে কিনা আমার প্লামের গাছ হয়, প্লামের গাছ হয় না মানে প্লামের গাছ আছে। আর এই সেই প্লাম, অসাধারণ টেস্ট, দেখতেই পাচ্ছ কত সুন্দর এখন পাকতে যাচ্ছে। আমার বাগানে যে দুটি ফলের গাছ, প্লাম এবং পেয়ার, দুটাই হচ্ছে সেপ্টেম্বরের ফল। তো যাই হোক, এই সেই জায়গা, বড় মাচা করে আমি এখানেও কিন্তু ফলন করি, তোমরা সবাই জানো। শুক্রে আলহামদুলিল্লাহ, এখানে আমি তোমার 4টি করলার গাছ লাগিয়েছি, সেখান থেকেও আমি ফলন পাওয়া শুরু করেছি। এই করলার গাছ লাগিয়েছি আমি জুন মাসের 20 তারিখের পর। ওই যে দেখো, এখন কিন্তু করলা স্টার্ট হয়েছে। এই যে আমি একটু দেখাচ্ছি, কইরে পাতা একটু সর না, ওই যে দেখো। সো করলা স্টার্ট হয়ে গেছে। যাই হোক, এটা দেখাচ্ছি না। সবাই তোমরা এখানে যে শিম গাছ লাগিয়েছিলাম, মেইন মাটিতে বীজ দিয়ে দিয়েছিলাম মে মাসের 28 তারিখে, একদম মেইন মাটিতে আমি দিয়ে দিয়েছিলাম। থুক্কু মুক্কু, মে মাস না, এপ্রিল মাসের 28 তারিখে তোমাদের সাথে নিয়ে মেইন মাটিতে বীজ পুঁতে রেখেছিলাম, যা কিনা হওয়ার পর ঠান্ডায় একদম থমকে ছিল। আলহামদুলিল্লাহ, বর্তমানে এর অবস্থা যদি তোমরা দেখো, তোমাদের মাথা চোখ দুটাই জুড়িয়ে যাবে। বাংলাদেশে যেমন ফলন হয়, ঠিক তেমনই শিম গাছ নিয়েও অজস্র কমেন্ট বাংলাদেশ থেকে। শিমের বীজ এনে আমরা লাগিয়েছি আপু, এত সুন্দর গাছ, এত সুন্দর রংরূপ, একটা ফুলও আসেনি। তো আসলে এই দিকে এখন না, এটার সমস্যার সমাধান পরে দিব। তো ঠিক এই জায়গাটাই আমি বরাবরই মিষ্টি কুমড়া করি, চাইনিজ লাউ করি, তোমরা সবাই জানো। খুব সংক্ষিপ্ত জায়গা, আর এটা হচ্ছে মেন মাটি, মেন বেড যেটা। এখানে বাটারনাট স্কোয়াশ দিয়েছি, এবার চাইনিজ লাউ দিয়েছি, দেশি কুমড়া দিয়েছি, আর এই গাছগুলো দিয়েছি আমি মে মাসের 4 তারিখে। জি হ্যাঁ, আমাদের দেশি 3টা মিষ্টি কুমড়া গাছ আমি এই জায়গাটায় দিয়েছি। এখন চাইনিজ লাউয়ের পাতা দিয়ে ভরে গেছে। আমি একটু দেখাচ্ছি ভেতরের দিকে, ওই যে দেখো, এটা হচ্ছে মেন গোড়া। এমন করে 3টি গাছ আমি এই জায়গায় দিয়েছি, দিয়ে একটি সাদা বড় প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ মে মাসের 4 তারিখে এদেশে কি ওয়েদার গেছে, যারা আমরা বাগান করি তারা কম বেশি সবাই জানি। আর এটার একটাই রিজন ছিল, যদি তোমরা আজকে এখন ভিডিওটি নতুন দেখে থাকো, তাদেরকে বলছি, এই যে দেখতেই পাচ্ছ আমার ডান হাতে হচ্ছে কার্পল টানেলের সার্জারি হয়েছিল মে মাসের 14 তারিখে। তো 1 মাস জানি যে 2 মাস আমি পঙ্গু থাকবো, তাই আমি আগেই দিয়ে দিয়েছিলাম যে মরে গেলে গেল, আর যদি পঙ্গু হয়ে গাছগুলো ঘরেই মরে যায় আরও কষ্ট লাগবে, বাহিরে দিয়ে দিই। বাহিরের ওয়েদারে যদি এরা বেঁচে থাকে প্রতিকূল অবস্থায়, ফেয়ার এনাফ। আলহামদুলিল্লাহ, সাপোর্ট করে গেছে। গরম তাপ দিয়েছি প্রতিনিয়ত গাছগুলোকে। এখানে আমার চাও চাও গাছটাও আছে, যেটা কিনা চয়তা। তো সব কিছুর আপডেট আমি এখন দিচ্ছি না, যেটার আপডেট দেওয়ার জন্য আসছি, তোমরা মিষ্টি কুমড়ের গাছের কথা জানতে চাচ্ছ, তোমাদের পাতাগুলো নাকি কুঁকড়ে যাচ্ছে। এটার অনেক বড় একটা রিজন আমি তোমাদের বলে দিয়েছি, সেটা হচ্ছে কর্নারে কর্নারে তোমরা দেখতে পাবা মাকড়সার নেট বাসা বাঁধে। আমি একটু ক্যামেরাটা ভিতরের দিকে নিচ্ছি, দেখতে পাবা ওই যে দেখো, মাকড়সার নেট যখন বাসা বাঁধে, এইখানে ছোট্ট ছোট্ট স্পাইডার থাকে। আর স্পাইডারগুলো কি করে, এই প্রতিটা কর্নারে কর্নারে বা গাছের কর্নারে এরকম স্পাইডার হয়। স্পাইডারটা কি করে, একটা থাকে স্পাইডারের মাকড়সার নেটে, আরেকটা পা ওরা চেষ্টা করে পাতায় দিতে, তখন পাতাটা নিজের দিকে আকর্ষিত করে, আর পাতা নিজস্ব গতিতে অন্যদিকে টানতে থাকে, মাকড়সার নেট তার দিকে টানে। এইভাবে পাতাগুলো কুঁকড়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই তোমরা নিম অয়েল স্প্রে করতে পারো। যখন নিম অয়েল স্প্রে করবা, তখন তোমরা যে কাজটা করবা, উইদিন 1 উইকের ভিতরে আর খাবা না, 1 সপ্তাহ পর তার
অবস্থা চলে যায়। তোমাদের একটাই কথা যে আপু তোমার কাছ থেকে গাছ নিয়েছি, গাছগুলো খুব সুন্দর হচ্ছে, অনেক ফলনও আসছে, কিন্তু ফলনগুলো আমাদের টিকছে না। এটা হয় আপু বর্তমানে সামারে এত বেশি মানে তোমার গ্লেজি যে মাছিগুলো থাকে উপরের দিক থেকে দেখবা নীল, ওইটা যার উপরে বসবে পুরো গাছই নষ্ট করে দিবে, ফল তো অনেক দূরের কথা। তারপরেও আমার এই গাছে আমি 6টা মিষ্টি কুমড়া এসেছিল, যার একটাও আমি পরাগায়ন করতে পারিনি, তো সেগুলো টিকেনি। আজকে এই যে দেখো মাশাল্লাহ, এই যে এখানে দেখো একটি কুমড়া, এরপর আরও একটি কুমড়া আমি ভেতরের দিকে দেখাচ্ছি, ওই যে দেখো ওইটার পরাগায়ন আমি করিনি, তো আমি একটু সরাচ্ছি দাঁড়াও। এই যে এই কুমড়াটার পরাগায়ন করিনি, তাও একটু বড় হয়েছে, কিন্তু এটা টিকবে না, যেহেতু পরাগায়ন করিনি ডেফিনেটলি এটা শুকিয়ে যাবে, এটা আমি 1000% শিওর। আর এই হচ্ছে মাচার একদম শেষ পর্যন্ত চলে এসেছে। এখানে দেখো এটা যখন মুখ ফুটবে বিকালবেলা আমি পরাগায়ন করব। আর এই পাশ থেকে আমি এই যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই দুইটার পরাগায়ন করেছি, তাই এই দুইটা দেখতেই পাচ্ছ যে তোমার হয়েছে, টিকে গেছে। আর ওই যে দেখো ওইখানে একটা স্টার্ট হচ্ছিল, পরাগায়নও করিনি, কিছুই করিনি, দেখিও নি, ওই যে এমনিই কিন্তু ঝরে যাচ্ছে। তো এমন করে অনেক কুমড়া এই মাচার ভেতরে আছে। মিষ্টি কুমড়া, চাইনিজ পাতার কুমড়া তোমরা যদি ধরো শুরুতে তোমাদের কিচ্ছু হবে না, জাস্ট একটু গায়ে লাগবে, কিন্তু যখনই পানি লাগবে তোমাদের মানে ছিলে যাবে, মনে হবে কি যে তোমরা হচ্ছে নেইটেল টি লাগিয়েছ, সরি নেইটেল পাতা লাগিয়েছ। খালি হাতে যদি এইভাবে দাও গায়ে কিচ্ছু হবে না। ঠিক এই জায়গাটা এখন পানি পড়ুক, জান বের হয়ে যাবে, তখন আমি কি করি থালা বাসন ধুই যেই ধারালো স্পঞ্জ দিয়ে, সেটা দিয়ে আমি আমার হাত জোরে জোরে ঘষি, এছাড়া উপায় থাকে না। তো যাই হোক, যে কারণে আসলে পরাগায়ন না করতে পারলে তোমাদের এগুলো টিকবে না। আবার পরাগায়নের পরেও যে ফলনটা টিকে তা না, পর্যাপ্ত পরিমাণ তোমাদের এখানে পটাশ থাকতে হবে, ফসফেট থাকতে হবে, না হয়তো ফুলগুলো টিকতে চায় না, ফলগুলো টিকতে চায় না, দ্রুত বাড়তে চায় না। এই জন্য তোমাদের যখনই দেখবা যে এইরকম, এই যে দেখো আজকে বিকেলবেলায় মানে সকালবেলায় এত সুন্দর ছিল, এই যে কুমড়া ফুল, এই যে কুমড়া ফুল, এই যে কুমড়া ফুল দেখো, তারপরে হচ্ছে এই যে কুমড়া ফুলগুলো সব ফুটেছিল না, অসাধারণ লাগছিল। তো এখন দেখো বিকেল আসতে আসতে আমার এই কুমড়াটা কিন্তু ওপেন হবে, তখন দেখো একটা ছেলে ফুলও নেই। তো আমি যে কাজটা করব, আমি দেখলাম যে একটা ছেলে ফুলের মতন এখানে স্টার্টিং হচ্ছে, এই যে দেখো হয়তো বা এই ফুলটা বিকেল হতে হতে, এই যে দেখো এটা হয়তো বা বিকেল হতে হতে তোমার ওপেন হতে পারে, তখন ইনশাল্লাহ আমি ওইটাকেও পরাগায়ন করিয়ে দিব। আর নিচের দিক থেকে তোমার মাশাল্লাহ চাইনিজ লাউ, ওই যে দেখতেই পাচ্ছ, ওই যে দেখো মাচার নিচ দিক থেকে চাইনিজ লাউগুলো আসতে যাচ্ছে। তারপর হচ্ছে এই মাত্রই বোধহয় আমার একটা চোখে পড়েছে, ওই যে দেখো বাটারনাট স্কোয়াশ, যেটা এই যে বাটারনাট স্কোয়াশ। তো এগুলো এখন আসতে যাচ্ছে, যেহেতু মাত্র অগাস্টের আজকে 1 তারিখ স্টার্ট হলো। আলহামদুলিল্লাহ, তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু অগাস্টের 1 তারিখে আমার ব্যাক গার্ডেনের একটি আপডেট দিয়েছি, তো তোমরা সেখানে দেখে নিতে পারবা যে গার্ডেনের ভেতরের কী অবস্থা। আর বাহিরের তো এই অবস্থা, মারাত্মক অবস্থা যাকে বলে। ঘিয়াশিমের স্বপ্ন ছিল আমার, 4টি বীজ পেয়ে ঘিয়াশিমটাকে আমি মনের মতন করতে পেরেছি। এই হচ্ছে ঘিয়াশিম, যা কিনা আমার খুবই পছন্দের একটি শিম, মোমের মতো গলে যায়, মিষ্টি হয়, মাংস পুরো থাকে, খুবই ভালো। A to Z মানে যতক্ষণ তোমার চোখ যাবে যত উপরে, তত উপরেই তুমি দেখতে পাবা এই শিমের ফলন। তো ওইসবে আর যাচ্ছি না, তোমাদের পাতাগুলো নষ্ট হচ্ছে, নিম অয়েল স্প্রে করো প্লিজ, তাহলে পাতাগুলো খেতে পারবা। আর যারা মিষ্টি কুমড়া গাছ বড় হচ্ছে না, তোমরা প্লিজ নাইট্রোজেন বুস্ট করো, না হয়তো ফর্মুলেক্স দাও, অথবা তোমরা এখানে টিএসপি, লিকুইড টিএসপির ভিতরে আমি চিকেন মেনুর দিয়ে একটি সার বানিয়ে অ্যাপ্লাই করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, ইনশাল্লাহ সেটা দিয়ে দাও, দেখবা মানে মোট কথা গাছ একদম হেসে খেলে বাড়তে থাকবে। পর্যাপ্ত পরিমাণ খাবার, পর্যাপ্ত পরিমাণ যত্ন, রৌদ্র না পেলে গাছগুলো বাড়তে চায় না। তো আমি বলবো যে তোমরা যত্ন দাও। আমার এই জায়গাটায় যে এত সফলতা দিবে, টু বি অনেস্ট আমি কোনোদিন কল্পনা করিনি। এই হচ্ছে দেখো কাজল শিম অথবা ইপসা 1 যেটাই বলো না কেন, সফলতায় ভরপুর, আমি ভীষণ খুশি। আর এই করলা গাছেও আমি, যেহেতু এটা মাত্র স্টার্টিং হয়েছে, করলা গাছটায় সুন্দর ফুল এসেছে, ছেলে ফুল অনেক, মেয়ে ফুল মাত্র 2টাই দেখছি। আমি মন খারাপ করি না, আজ থেকে 4 বছর আগে আমার শ্বশুর আমাকে বলেছিল যে করলা গাছে মা ছেলে ফুল আসে আগে অনেক, তারপর মেয়ে ফুল। ওই যে যেমন কি দেখো এখন যদি একটি করলার ফুল ওপেন হয়ে থাকতো তাহলে অনেক ঝামেলা হতো। এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো মাছিটা মাত্র উড়ে গেল। এই ধরনের কালো একদম মানে গ্লেজি, যেটা ব্লু কালার মাছি
বসা মানেই জায়গাটা একদম সাড়ে সত্তনাশ হওয়া। আর করলা গাছের পাতায় তোমাদের অনেক কালো পিঁপড়া, ছোট ছোট কালো পিঁপড়া, আসলে এটা কালো পিঁপড়া না, ওটা হচ্ছে কালো অ্যাফিড, সবুজ অ্যাফিড পোকা হয়, কালো অ্যাফিড পোকা হয়, সেটা আসতে যাচ্ছে। প্লিজ তোমরা নিম অয়েল স্প্রে করো অথবা ম্যাজিক দ্রবণ, ইউটিউবে যাও, গিয়ে সার্চ করো ম্যাজিক দ্রবণ লাবণী কিচেন, পারফেক্টলি নিম অয়েল লাবণী কিচেন, সব পেয়ে যাবা তোমরা। ম্যাজিক সার লাবণী কিচেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন বুস্ট লাবণী কিচেন, টিএসপি, ড্রাই টিএসপি, লিকুইড টিএসপি লাবণী কিচেন, লিকুইড ফসফেট লাবণী কিচেন, হোমমেড পটাশ লাবণী কিচেন, সব পেয়ে যাবা। কারণ এই ধরনের খাদ্য, এই ধরনের যত্ন না দিলে তোমরা কখনোই ফলন পাবা না। ওই যে দেখো চাইনিজ লাউ, ওই যে দেখো চাইনিজ লাউ, মোট কথা এখন ফলন আসতে যাচ্ছে। আল্লাহ পাক যতটুকু রিজিকে রেখেছে আমার গাছগুলো বেঁচে আছে, বিশ্বাস করো আমি অনেক 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 হ্যাপি। মে মাসের 4 তারিখে গাছ দিয়ে বাঁচিয়ে রাখাও কিন্তু চারটেখানিক কথা না। তো যাই হোক, ভিডিওটি আর বাড়াবো না। সবাই জানতে চাচ্ছিলা যে মিষ্টি কুমড়া গাছের আপু কী অবস্থা, তোমার গাছে কুমড়া আসছে কি না, আমাদেরগুলো এসে এসে মরে যাচ্ছে। আপু, কুমড়ার পরাগায়নটা ঠিকমতো না হলে এগুলো মরে যাবে। আর পরাগায়নের পরপরই তোমরা প্লিজ বেশি করে পটাশ, হোমমেড পটাশ দিয়ে দাও, আর হচ্ছে লিকুইড ফসফেট যেটা, সেটা দিয়ে দাও। দেখবা তোমাদের কুমড়া গাছগুলো মোটেও মরবে না, আর কুমড়াগুলোও পচে যাবে না। হলুদ আমার তো একদম বাংলাদেশের ওই রে, ক্যামেরার হোল্ডারটা ধরে নিই, না তো পড়ে গেলে পরের ভিডিও কিভাবে করব বুঝতেই পারছো। আমার তো পুরোপুরি বাংলাদেশের ভাইব হচ্ছে যে মাথার উপরে শিম গাছের ফুল, দেশে যেমন দেখতাম, ওই যে দেখো এত চমৎকার লাগছে যে কি আর বলবো। আমি একটু দেখো, একটু বড় করছি, বড় হস না কেন, জুম করি না, থাক ঠিক আছে, তোমরা তো দেখতে পাচ্ছ। তো এই ছিল কুমড়া গাছের আপডেট। ভীষণ ভালো লাগে, এই পাশটায় আসলে মন জুড়িয়ে যায়। আমি এবার তো কিছুই সারিনি, এই যে দেখতে পাচ্ছ ওয়াল, এটা হচ্ছে আমার 6.5 ফিট, বাংলাদেশে তোমার জেলখানায় যে ওয়াল থাকে ওর চাইতেও উঁচা। এটা হচ্ছে পুরো তোমার 8 ফিট ওয়াল আমার। তো এই যে দেখো মেন রাস্তাতেও পট রেখে আমি বাগান শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, কিচ্ছু করার নেই। এখানেও ফলন ঝাঁকে ঝাঁকে আসতে যাচ্ছে, সেগুলো আসলে আমি অন্য সময় দেখাবো, এখন সময় নেই। তো ভাই বিদায় নিচ্ছে আজকের মতন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।